ইন্টারনেট সংযোগে ধীরগতি এবং ফেসবুক বন্ধ থাকায় লোকসানে ই-কমার্স খাতের ব্যবসায়ীরা। এ খাতের ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের তথ্য মতে 10 দিন ইন্টারনেট বন্ধ থাকায় প্রায় 1500 কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসার প্রচারণা ফেসবুক নির্ভর হয় বিপাকে এ খাতের কয়েক লাখ উদ্যোক্তা। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। ফেসবুক পেজ ফ্যাশন ফ্লোরের মাধ্যমে পোশাক বিক্রি করেন শিমুল। দৈনিক বিক্রি হয় 10 থেকে 15 হাজার টাকার। তবে ইন্টারনেট পুরোপুরি সচল না হওয়ায় এবং ফেসবুক বন্ধ থাকায় গত 13 দিনে তার বিক্রি প্রায় শূন্যের কোটায়। এখন পর্যন্ত তার লোকসান ছাড়িয়েছে লাখ টাকার বেশি। আমরা ক্যাটালগ পাচ্ছি না, ছবি দেখতে পাচ্ছি না, আমরা আনতেও পারছি না, অথবা আমরা তো বের হতে পারছি না যে আমরা দোকান থেকে সরাসরি নিয়ে আসবো। তো এই জন্য তো ডেলি ধরেন আমাদের ডেলিভারি থাকে 10 থেকে 15 হাজার, কোনো দিন বেশি কোনো দিন কম। তো এখন দেখা যাচ্ছে একেবারেই আমরা না কাস্টমারদের সাথে যোগাযোগ করতে পারছি না হোলসেলারদের সাথে যোগাযোগ করতে পারছি। সেক্ষেত্রে আমাদের এখন ক্ষতির দিকে আছে আর কি। প্রায় 13 দিনে আমাদের 1 থেকে 1.5 লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে। দেশে কোভিড পরবর্তী কয়েক বছরে অনলাইন নির্ভর কেনাকাটা বেড়েছে কয়েক গুণ। অনলাইনে ব্যবসা করছেন এমন উদ্যোক্তার সংখ্যা প্রায় 5.5 লাখ, কর্মী 15 লাখের বেশি। ইক্যাবের তথ্য বলছে, ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় দারাজ, চাল ডালের মতো বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুক নির্ভর ছোট উদ্যোক্তারাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সব মিলিয়ে এ খাতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইক্যাব। ই কমার্স রিলেটেড অনেক প্রকৃতির সার্ভিস যে প্ল্যাটফর্ম, সেখান থেকেও আরো 40-50 কোটি টাকার প্রতিদিন লস আছে। ওভারঅল যদি বলি প্রায় এটা 140-50 কোটি টাকার কাছাকাছি। অনলাইন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা ও বিভিন্ন নীতি সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।